ওয়েলকাম টু বঙ্গজয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে অনেক ফুটবলের খবর নিয়ে আমি হাজির হয়েছি। সুপার কাপ থেকে শুরু করে এশিয়া কাপ সব কিছু থাকবে তোমাদের জন্য, কিন্তু তার আগে অবশ্যই আমার এই চ্যানেল বঙ্গজয়কে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের জন্য অনেক অনেক ফুটবলের খবর নিয়ে আমি আসতে পারি। এবার চলে আসি সুপার কাপের খবরে। আজকে ইস্টবেঙ্গল সুপার কাপে কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির, এবং এই ম্যাচে ইস্টবেঙ্গল 2-0 করে জিতে ফাইনালে পৌঁছিয়ে গেল। এই ম্যাচে প্রথম অর্ধে একটি গোল করে হিজাজি মাহের, যে নাকি একেবারে অসাধারণ ফুটবল খেলেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে। ডিফেন্সের জাস্ট চাইনিজ ওয়াল ছিল। দ্বিতীয়ার্ধে নিশু কুমারের পাস থেকে দ্বিতীয় গোলটি করে সিবিরিওটোরো। প্রথম গোলটির ক্ষেত্রেই সিবিরিওটোরোর অবদান ছিল, তার পাশ থেকে হিজাজি মাহের গোলটি করেছিল। এই ম্যাচে হিজাজি মাহের সাথে অসাধারণ ফুটবল খেলে সৌভিক চক্রবর্তীর ডিফেন্সিভ ব্লকারে দুর্দান্ত ফুটবল খেলে এবং জামশেদপুর এফসির মাঝমাঠকে ভোতা করে দেন এই বাঙালি তনায়। 82 মিনিটে ইস্টবেঙ্গল সায়ন ব্যানার্জির দৌড়াতে একটি পেনাল্টি পায়, কিন্তু ইস্টবেঙ্গল দলের অধিনায়ক ক্লাইটন সিলভা সেই পেনাল্টিটি ক্রসবারে মেরে মিস করে। না হলে 3-0 হতে পারত ইস্টবেঙ্গলের জন্য স্কোর লাইন। এছাড়াও ইস্টবেঙ্গল দলের গোলরক্ষক প্রভ সুকান গিল এই ম্যাচে অনেকগুলো অসাধারণ সেভ করেছেন। আর যার কথা না বললে নয়, তিনি হলেন ইস্টবেঙ্গল দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। তিনি আসার পরে ইস্টবেঙ্গল দলের বডি ল্যাঙ্গুয়েজটাই পরিবর্তন করে দিয়েছে। যে দলটা প্রায় জিততে বসা ভুলে গেছিলো, সেই দলটা পরপর দুটো টুর্নামেন্টের ফাইনালে উঠলো, 4টে ম্যাচ টানা জিতলো এবং 9টি ম্যাচ অপরাজিত। তো ইস্টবেঙ্গল যদি সুপার কাপ জিততে পারে তো আগামী বছর এএফসি কাপ খেলবে। আর এই সুপার কাপ জেতাটা অবশ্যই দরকার, কারণ ইস্টবেঙ্গল দীর্ঘদিন বড় কোনো ট্রফি পায়নি। আর অবশ্যই আমরা বাঙালিরা চাইবো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যে এই সুপার কাপ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হোক। এবার আসা যাক জাপানি বোম্বার কাটসুমির কথা। তোমরা জানো বন্ধুরা, কাটসুমি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলেই ফুটবল খেলেছে। এই মুহূর্তে কাটসুমি কোচিং লাইসেন্স করে কোচ হতে চলেছেন এবং তিনি কোচিং করাবে জাপানের জে লিগ 3 দল ফুকুশিমা ইউনাইটেড দলে। ফুকুশিমা ইউনাইটেড জে লিগের 3rd ডিভিশন দল, এবং সেই দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যুক্ত হচ্ছেন কাটসুমি উসা। রিউমার শোনা যাচ্ছে মোহনবাগান সম্ভবত ছেড়ে দিতে চলেছে তাদের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলকে, এবং তিনি সম্ভবত সাইন করছেন ইন্দোনেশিয়ার এক ক্লাবে। এবার একটু এএফসি এশিয়া কাপের খবরে যাওয়া যাক। যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন তারা কিন্তু পৌঁছে গেল রাউন্ড অফ 16-এ। আজ তাদের ডুয়ার ডাই ম্যাচে 3-0 গোলে হারিয়ে দিয়েছে হংকংকে, এবং 4 পয়েন্ট নিয়ে তারা পৌঁছে গেল রাউন্ড অফ 16-এ। এই গ্রুপ থেকে অন্য একটি ম্যাচে ইরান 2-1 গোলে হারিয়েছে ইউএইকে, কিন্তু ইউএই আগেই 4 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছিলো। তো এই গ্রুপ থেকে ইরান, ইউএই এবং প্যালেস্টাইন এই 3 দল পৌঁছে গেল এশিয়া কাপের রাউন্ড অফ 16-এ। এবার একটু আফ্রিকান নেশনস কাপের দিকে যাওয়া যাক। নেশনস কাপে গতকাল খেলা ছিল ইজিপ্ট এবং কাপ দে ভার্দে। এই ম্যাচে ইজিপ্টের সুপারস্টার ফুটবলার মোহাম্মদ সালাহ গুরুতর পায়ে চোট পেয়েছে, এবং এই ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 3 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে ইজিপ্ট পৌঁছে গেল। মোহাম্মদ সালাহকে আর পাওয়া যাবে না তার এই চোটের জন্য। তো ডাক্তার যেটা বলছে যে ইজিপশিয়ান এই সুপারস্টারকে অন্তত 3 থেকে 4 সপ্তাহ ফুটবল মাঠে পাওয়া যাবে না। এটা ইজিপ্ট এবং লিভারপুল দুই দলের জন্য গুরুতর ক্ষতি। আজকের খবর এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী ভিডিওতে। তো তার আগে বলে রাখি, তোমাদের জন্য যতটা পারি আমি দেশ বিদেশের ভালো ভালো ফুটবলের খবর নিয়ে আসার চেষ্টা করি। তো তোমরাও আমাকে একটুখানি সাপোর্ট দাও যাতে আরও ভালো ভিডিও বানাতে পারি। তার জন্য তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই দরকার। তোমরা আমাকে আরও বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভালো ফুটবলের খবর দেখাতে পারি।